হ্যালো, সকাল থেকে অনেক কাজ করেছি, রান্নাবান্না করেছি, আবার বছরের প্রথম ফলও খেয়েছি আর মিষ্টিও বানিয়েছিলাম। চলেন দেখে আসি, আই হোপ আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবার কী অবস্থা? আমি সকাল থেকেই ভিডিওটা শুরু করছি রান্নাঘর থেকে। রান্নাঘরে সকালে ঘুম থেকে উঠেই মনে হয় যে আজকে কী বানাবো। সো ভাবতে ভাবতেই মনে হলো যে নুডলস বানিয়ে ফেলি, কারণ নুডলসটা আমার ঘরে সবাই পছন্দ করে। তো দেরি না করে আমি ফ্রিজ থেকে ফ্রোজেন সবজিটা বের করে নিয়েছি। আমি এখানে সসেসও দিচ্ছিলাম, কারণ সসেসটা নুডলসের মধ্যে বেশি ভালো লাগে খেতে, আর বাচ্চারা এটা বেশি পছন্দ করে। তো এগুলো ভালোভাবে মিক্সড করে দুটো ডিমও দিয়ে দিয়েছি, কারণ ডিম ছাড়া নুডলস ভালো লাগবে না। সো দুটো ডিম দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছিলাম। ডিম ভালোভাবে ভেজে এখন সব মিক্সড করে নিব। আর এদিকে রাইসার আব্বু আবার কিছুটা সবজি মাছ নিয়ে এসেছে, এগুলো আমি গুছিয়ে রাখছিলাম। আর এই তো আমার নুডলস প্রায় রেডি। এই যে খেতে অনেক মজা আর এমনি হয়েছিল। সো আমি এই তো মাছগুলো আমি ধুয়ে নিয়েছি। এখন আমি সুন্দর করে পুতলা বানিয়ে আমি এখন ফ্রিজে রেখে দিব। মাছগুলো যেহেতু কেটে এনেছিল, আমার বেশি কষ্ট করতে হয়নি, শুধু ধুয়ে রেখে দিয়েছি আর কিছুটা মাছ রেখে দিয়েছি, কারণ এগুলো আমি রান্না করব, কারণ তাজা তাজা মাছ খেতে অনেক বেশি ভালো লাগে। সেজন্য আমি ভালোভাবে লবণ আর লেবু দিয়ে ধুয়ে নিচ্ছিলাম। আর এখানে আমি রান্না করব ছোট মাছের চচ্চড়ি, আর এখানে টাকি মাছের শুটকি, আর এখানে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর টমেটো কেটে নিয়েছি। আর আমি ভালোভাবে সব কিছু কেটে গুছিয়ে রান্না করতেই বেশি পছন্দ করি। আর অনেক সময় হয় যে আমি গুছিয়ে রান্না করতে পারছি না, তখন একটা বসে আরেকটা করতে হয়। এই তো আমি এখানে ছোট মাছে মশলা টমেটো আর বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ আর তেলটা দিয়ে ভালোভাবে মেখে নিব, কারণ ছোট মাছটা ভালোভাবে মেখে চচ্চড়ি করে খেতেই বেশি মজা লাগে। আর কে কীভাবে ছোট মাছের চচ্চড়ি করেন, আমি তো এভাবেই ছোট মাছের চচ্চড়ি করতে পছন্দ করি, আর খেতেও মজাই হয় বেশ। আর এই তো আমি সব কিছু দিয়ে মশলা কাঁচামরিচ লবণ তেল সব দিয়ে হাতে ভালোভাবে মেখে নিচ্ছিলাম, কারণ মেখে তরকারি ভালো লাগে। আর এখানে আমি টাকি মাছের শুটকিটা ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম, আর ভালোভাবে মশলাটা কষিয়ে আমি শুটকিটা দিয়ে দিচ্ছিলাম, কারণ এই শুটকিটা ভালোভাবে কষিয়ে বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে খেতেই মজা লাগে। শুটকিটা আরও বেশি ভালো লাগছিল, কারণ এই শুটকিটা আমার শাশুড়িমা গ্রাম থেকে দিয়েছে, নিজেই শুটকিটা দিয়েছিল, সেজন্য তো খেতে আরও বেশি মজা হয়েছিল। আর এখানে আমি তো চচ্চড়িটা হচ্ছিল, আর এখানে আমি রান্না করছিলাম মাছ ভুনা। সো মাছ ভুনার মশলাটাও আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। মাছটা আমি ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি, আর এখানে আমি মাছের ভুনাটাও করে ফেলেছি। সো আমার রান্না একদম ডান, চচ্চড়ি করে ফেলেছি। আর ওইখানে শুটকিটাও আমি একদম কষিয়ে রান্না করে ফেলেছি, যেমন কালার হয়েছিল খেতে অনেক বেশি মজা হয়েছিল। সো আমার দুপুরের খাবারের জন্য আমি খাবারগুলো নিয়ে নিচ্ছিলাম। এখানে শুটকি চচ্চড়ি আর মাছ ভুনাটাও নিয়েছি, সাথে তো লেবু কাঁচামরিচ থাকবে। সো আর আমাদের এই বছরের প্রথম কাঁঠাল এনেছিল, সো কাঁঠাল ভেঙে নিচ্ছিলাম। আর এবারের প্রথম কাঁঠাল খেয়ে আমার অনেক ভালোই লেগেছে। আর সন্ধ্যায় আমি বানাচ্ছিলাম মিষ্টি, কারণ প্রথমবার মিষ্টি খেয়ে আমার হাজব্যান্ডের এত বেশি ভালো লেগেছে, তো বললো আবার মিষ্টি বানাতে। তো আমি আবার মিষ্টি বানাতে চলে আসলাম। আমার জীবনে দ্বিতীয়বারের মতো মিষ্টি বানাতে চলে আসছি। তো আমার জন্য একটু কষ্টকর, কারণ মিষ্টি আমি প্রথমবার ভালো হয়েছিল, বাট তারপরেও একটু ভয় ভয় লাগছিল যে কেমন হয়, কারণ চেয়েছে খেতে, এবার যদি ভালো না হয়। তো যাই হোক, আমি মনে সাহস নিয়ে মিষ্টি বানাতে চলে আসলাম। প্রথমে দুধটা ভালোভাবে কেটে লেবু দিয়ে, তারপর এই তো ছানাটা আমি নিয়ে নিয়েছিলাম, সাথে হালকা একটু চিনি আর লবণ দিয়ে মিক্সড করে নিব। মিষ্টি বানানোর সবচেয়ে কষ্টের কাজ হলো ছানাটা ভালোভাবে মিক্সড করে নেওয়া। ভালোভাবে মিক্সড না করে নিলে মিষ্টিগুলো ফেটে যায়, সো খেতে মজা হয় না। আমার মাথায় সেটা ছিল যে যদি ভালো না হয় অনেকটুকু ছানা নষ্ট হয়ে যাবে। আমি তো ভালোভাবে মতে নেওয়ার ট্রাই করছিলাম, তো আমার হাত অনেক ব্যথা হয়ে গিয়েছিল ছানাটা ডলতে ডলতে। তো ফাইনালি আমি মিষ্টি বানানো শেষ করেই ফেলেছি।
তারপরে অনেক বেশি চিন্তা হচ্ছিল মিষ্টি কি ফুলবে কি ফুলবে না। তো চিন্তা করতে করতে তো সবগুলো মিষ্টি বানানো শেষ করলাম। আর এইদিকে আমি চিনির শিরাটা করে নিয়েছিলাম। চিনি, পানি আর একটা এলাচ দিয়ে চিনিটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম। তারপর আমি মিষ্টিগুলো একে একে দিয়ে দিচ্ছিলাম। আর একটু পর দেখি যে ম্যাজিকের মতো মিষ্টিগুলো ফুলে গেছে। তখন তো আমার মনটা খুশিতে নেচে উঠলো। আর দেখি একদম স্পঞ্জি হয়েছে, খেতে অনেক মজা হয়েছিল। সো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।